এক নম্বর কথা বলেছিলাম, বয়ানের শুরুতে একটা মেসেজ আপনাদের কর্ণ করে আমি পৌঁছে দিতে চাই। ওই মেসেজটা হলো, যেই যুবক ভাইরা আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়েছ, আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে দিতে হবে, রাজি আছি না নাই? জোরে বলেন নাই, অনেকেই তো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাইছেন, জোরে বলবেন কেমনে, ঠিক না বেঠে? যুবক ভাই, তোমার পায়ে আমার দুটি হাত রেখে আমি বলছি, যেই ব্রাজিলে আল্লাহু আকবার আজান দেওয়া নিষিদ্ধ, যেই আর্জেন্টিনাতে আল্লাহর নাম জুড়ে নেওয়া নিষিদ্ধ, সেই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আমরা আমাদের ঘরে রাখতে পারি না, সেই দেশকে আমরা পছন্দ করতে পারি না, আমরা লাঠি মারতে পারি, কত ঠিক না বেঠে? মুসলমান ভাইরা, যে আর্জেন্টিনা ব্রাজিল, দেখেন নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে। আমরা কি চাই যে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে কিয়ামতের ময়দানে তাদের সাথে জাহান্নামে যাব? চাই আমরা? কেউ চাই না। আমরা চাই বিশ্ব নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করব, ঠিক না? এই জন্য আসুন, ব্রাজিলের পতাকা যারা কিনতেছেন, আমি এমনও শুনেছি জমি বিক্রয় করে পতাকা কিনছেন, হারাম। কি এগুলো? হারাম। হারামের দিকে যাবেন না। তারা তো বাজি খেলতেছে, তাদের আজকে জুমায় আমি কথাগুলো বলেছি। এক নম্বরে বাজি খেলা হারাম, দুই নম্বরে হাফ প্যান্ট পরা খেলা হারাম। হাফ প্যান্ট পরে মুসলমানদের জন্য হলো যে নাভির উপর থেকে নেন হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে, তারা হাফ প্যান্ট পরে খেলতেছে, এটা হালাল না হারাম? হারাম। তিন নম্বরে ওখানে বাজনা হচ্ছে, গান হচ্ছে, হারাম। চার নম্বরে ওখানে যারা খেলতেছে সে জায়গার ভিতরে নারী পুরুষ একসাথে খেলা দেখতেছে, কথা ঠিক না বেঠিক? এখানে সব হলো হারাম। সেখানে আমরা যদি এখানে সাপোর্ট করি, এটা আমাদের জন্য কোনো সফলতা আনবে না, উল্টা গজব ডেকে আনতে পারে। আমরা এরকম বলি যে মেসি আমার গুরু, আমার নেইমার আমার গুরু, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন, যখন কোন মুমিন, কোন কাফের, কোন ইহুদি, কোন নাসারার সাথে সম্পর্ক করে এবং তার প্রশংসা করে, আল্লাহ আরশ আজিম কেঁপে ওঠে, আল্লাহ নারাজ হয়ে যান এবং আল্লাহ লানত সেই ব্যক্তির উপর আসে। তুমি কেন মেসির প্রশংসা করবা? মেসির রক্ত তো সেখানে তো আল্লাহর প্রতি বিশ্বাস সে পরিপূর্ণ রাখতেছে না, সেখানে আল্লাহর সাথে শরীক করতেছে। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে, এদের রক্ত হলো মূল্যহীন। এদের রক্ত কি? মূল্যহীন। এদের রক্তের কোনো দাম নাই, এদের জীবনের কোনো দাম নাই, এদের জীবন বৃথা, এদের রক্ত বৃথা, এদের জীবনে কোনো দাম নাই যারা আল্লাহকে মানলো না, কথা ঠিক না বেঠে? الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان
الله العظيم. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسل إلى الناس كافة بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إنما وليكم الله ورسوله والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم راكعون. صدق الله العظيم. قال رسول الله صلى الله عليه وسلم: من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان، أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. নবীর প্রেমে মুহাব্বতে সকলেই দরুদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد
كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد آپ سلطان مدینہ محبت وحی السکینہ نور سے معمر سینہ میں شک سے بہتر پسینہ بلغ العلا بکمالہ کشف الدجا بجمالہ حسنت جمیع خصالہ صلوا علیہ وآلہ لا الہ الا اللہ محبت جوڑ آواز دی لا الہ الا اللہ لا الہ الا اللہ আল্লাহ পাকের নাম জপো মুমিন আল্লাহ পাকের নাম জপো মুমিন তারে আসমান তারে জমিন আল্লাহ পাকের নাম জপো মুমিন তারে আসমান তারে জমিন অন্তর থেকে ডাকলে তারে অন্তর থেকে ডাকলে তারে দূর হবে যত বিপদ বালা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে তুমি আছো হৃদয়ের গভীরে ভুলবো তোমায় বলো কি করে ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু والذين آمنوا الذين يقيمون الصلاة ويؤتون الزكاة وهم আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়েছেন বন্ধু আমরা কাদেরকে বানাবো ফারসিতে একটা শের আছে সোহবতে সালেহতুরা সালেহকুনা সোহবতে তালেহতুরা তালেহকুনা এর বাংলা অর্থ হচ্ছে সৎ সঙ্গে স্বর্গবাস অসৎ সঙ্গে সর্বনাশ আপনার কথাটা শুনছেন না শুনছেন শুনেছেন এই বন্ধুত্ব আপনার বাঁচাইতে পারবে না মেসি নেইমার তো পরে আপনার মা বাবা আপনার কিয়ামতের কঠিন ময়দানে বাঁচাতে পারবে আল্লাহ তাআলা সূরা আবাসে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া
তোমারে বাঁচানোর জন্য আসবে না, একটু পানি দিয়েন। তোমার ভাই তোমারে বাঁচানোর জন্য আসবে না, বাপ মা আসবে না, উম্মিহি ওয়া আবি, তারা ভাগবে, তারা ভাগবে। ডাক দিয়া বলবেন তুমি না আমার ভাই? কিসের ভাই? আমি এক বাপের এক ছেলে, আমার কোনো ভাই নাই, আমার কোনো বোন নাই। ভাই তো পরে, বন্ধু তো পরে। ও উম্মিহি, মা পলায়ন করবে। ও আবি, বাপ বলবে জীবনে বিয়া করে নাই। এই যদি হয় কঠিন কিয়ামতের ময়দানের অবস্থা, সেখানে আমল দিয়ে জান্নাতে যাওয়া সম্ভব নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিস শরীফের ভিতরে বলেছেন, আমল দিয়ে তোমরা জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, রাসূল বললেন আল্লাহ দয়া মায়া ছাড়া জান্নাতে যেতে পারবে না। সাহাবায়ে কেরাম হুজুরকে জিজ্ঞেস করলেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তাইলে কি আপনিও যেতে পারবেন না? আল্লাহ নবী বললেন যে আল্লাহ যদি আমার উপর দয়া মায়া না করে, আমি নবীও জান্নাতে যেতে পারবো না। আল্লাহু আকবার। যে যদি কেউ আলিফ লাম মিম পড়ে, এখানে আমি বলি না একটা হরফ, এখানে আছে তিনটা হরফ। কয়টা হরফ? তিনটি হরফ। এক একটা অক্ষর যদি কেউ পড়ে, মহান আল্লাহ রাব্বুল আমিন তার আমলনামায় কমপক্ষে 10টি করে নেকি দেয়। তাহলে তিনটি হরফে কয়টা করে নেকি হবে? 30টি নেকি হবে। আর আল্লাহ পাক ইচ্ছা করলে 30টা নয়, এক একটা অক্ষরে 10 থেকে নিয়ে 700 পর্যন্ত 3 অক্ষরে 2100 নেকি দান করতে পারে। সুবহানাল্লাহ। এখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিস বলেছেন, যিনি বলেছেন কোরআন না বুঝে পড়লে সওয়াব হবে না, নেকি হবে না, ওনার কথার মাধ্যমে বোঝা গেল আলিফ লাম মিম পড়লে নেকি হবে না। ঠিক না বেঠিক? তাহলে আলিফ লাম মিমের তরজমা, এখানে তো যারা স্টেজে বসে আছেন সবাই আমার চেয়ে বড় বড় মুফাসসির। এখানে অনেকে শাইখুল হাদিস, অনেকে 27 বছরের শিক্ষকরা মাহফিলে আছেন। তাহলে আপনারা আলিফ লাম মিমের তরজমা করতে পারবেন? কেউ করতে পারবো? আপনারা বলতে পারবেন? তাফসীরের কিতাবে লেখা আছে ওয়াল্লাহু আ'লামু বিমুরাদিহি। কে জানে? কে জানে? আল্লাহ জানে। সুতরাং যদি কোরআন না বুঝে পড়লে সওয়াব না হয়, তাহলে এই আলিফ লাম মিমের অর্থ আপনাকে করতে হবে। কথা ঠিক না ঠিক? আর যদি না করতে পারেন, তাহলে এরকম মুতালা করে ওয়াজ করার চেষ্টা করবেন না। ঠিক না ঠিক? আমি 1 নম্বর কথা বলেছিলাম, বয়ানের শুরুতে একটা মেসেজ আপনাদের কর্ণ করে আমি পৌঁছে দিতে চাই। ওই মেসেজটা হলো, যেই যুবক ভাইরা আর্জেন্টিনা ব্রাজিলের ভক্ত হয়েছ, আর্জেন্টিনা ব্রাজিল ছেড়ে দিতে হবে, রাজি আছি না নাই? জোরে বলেন নাই। অনেকেই তো আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা টাঙ্গাইছেন, জোরে বলবেন কেমনে? ঠিক না বেঠে? যুবক ভাই, তোমার পায়ে আমার 2টি হাত রেখে আমি বলছি, যেই ব্রাজিলে আল্লাহু আকবার আযান দেওয়া নিষিদ্ধ, যেই আর্জেন্টিনাতে আল্লাহর নাম জুড়ে নেওয়া নিষিদ্ধ, সেই আর্জেন্টিনা ব্রাজিলের পতাকা আমরা আমাদের ঘরে রাখতে পারি না, সেই দেশকে আমরা পছন্দ করতে পারি না, আমরা লাঠি মারতে পারি। কত ঠিক না বেঠে? মুসলমান ভাইরা, যে আর্জেন্টিনা ব্রাজিল, দেখেন নবী বলেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার মহব্বত, তার সাথে তার হাসর নাসর কিয়ামত হবে। আমরা কি চাই যে আমরা আর্জেন্টিনা ব্রাজিলের সাপোর্ট করে কিয়ামতের ময়দানে তাদের সাথে জাহান্নামে যাব? চাই আমরা? কেউ চাই না। আমরা চাই বিশ্ব নবীর হাতে আমরা হাউজে কাউসারের পানি পান করব। ঠিক না ঠিক? এই জন্য আসুন, ব্রাজিলের পতাকা যারা কিনতেছেন, আমি এমনও শুনেছি জমি বিক্রয় করে পতাকা কিনছেন, হারাম। কি এগুলো? হারাম। হারামের দিকে যাবেন না। তারা তো বাজি খেলতেছে, তাদের আজকে জুমায় আমি কথাগুলো বলেছি। 1 নম্বরে বাজি খেলা হারাম, 2 নম্বরে হাফ প্যান্ট পরা খেলা হারাম। হাফ প্যান্ট পরে মুসলমানদের জন্য হলো যে নাভির উপর থেকে নেন হাঁটুর নিচ পর্যন্ত ঢেকে রাখতে হবে, তারা হাফ প্যান্ট পরে খেলতেছে, এটা হালাল না হারাম? হারাম। 3 নম্বরে ওখানে বাজনা হচ্ছে, গান হচ্ছে, হারাম। 4 নম্বরে ওখানে
যারা খেলতেছে সে জায়গার ভিতরে নারী পুরুষ একসাথে খেলা দেখতেছে, কথা ঠিক না বেঠিক? এখানে সব হলো হারাম, সেখানে আমরা যদি এখানে সাপোর্ট করি এটা আমাদের জন্য কোনো সফলতা আনবে না, উল্টা গজব ডেকে আনতে পারে। আমরা এরকম বলি যে মেসি আমার গুরু, আমার নেইমার আমার গুরু, নাউজুবিল্লাহ বলেন। আল্লাহ নবী বলেছেন যখন কোন মুমিন, কোন কাফের, কোন ইহুদি, কোন নাসারার সাথে সম্পর্ক করে এবং তার প্রশংসা করে, আল্লাহ আরশ আযীম কেঁপে ওঠে, আল্লাহ নারাজ হয়ে যান এবং আল্লাহ লানত সেই ব্যক্তির উপর আসে। তুমি কেন মেসির প্রশংসা করবা? মেসির রক্ত তো সেখানে তো আল্লাহর প্রতি বিশ্বাস সে পরিপূর্ণ রাখতেছে না, সেখানে আল্লাহর সাথে শরীক করতেছে। যারা আল্লাহর সাথে কাউকে শরীক করে এদের রক্ত হলো মূল্যহীন। এদের রক্ত কি? মূল্যহীন। এদের রক্তের কোনো দাম নাই, এদের জীবনের কোনো দাম নাই, এদের জীবন বৃথা, এদের রক্ত বৃথা, এদের জীবনে কোনো দাম নাই যারা আল্লাহকে মানলো না, কথা ঠিক না বেঠিক? এজন্য মুসলমান ভাইরা আমার উচ্চতে এক নম্বরে তোমরা আমি আল্লাহকে বন্ধু বানাও। কাকে বন্ধু বানাতে হবে? এক নম্বরে আল্লাহকে বন্ধু বানাতে হবে। কারণ হলো আল্লাহর চাইতে শ্রেষ্ঠ বন্ধু আমাদের পৃথিবীতে আর কেউ হতে পারে না। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ রবে না তখন রবেন তিনি। জুড়ে বলেন তো তিনি কে? এক সময় আমরা সকলেই আলমে আর রহে ছিলাম, সেখান থেকে বাবার খাদ্যে আসলাম, বাবার পিঠে আসলাম, মায়ের গর্ভে আসলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মিন আই শাইইন খালাকাহু মিন নুতফাতিন খালাকাহু ফাকাদ্দারাহু সুম্মা আস-সাবিলা ইয়াসসারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও পৃথিবীর মানুষ, আমি তোমাদেরকে কি দিয়া বানাইলাম? মিন নুতফা, নুতফা নাপাক পানি থেকে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে বানাইলাম। এই নাপাক পানির কোনো দাম ছিল না। 40 টাকা 50 টাকা কেজি দিয়ে মানুষ দুধ কিনলেও তোমারে আমি আল্লাহ যেই নাপাক পানি দিয়ে বানাইছি ওই নাপাক পানি 40 পয়সা দিয়েও কেউ কিনবে না, কথা ঠিক না বেঠিক? আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাপাক পানি দিয়ে বানাইলাম আমি আল্লাহ, এত নিয়ামত দিলাম। মায়ের গর্ভে 3টা অন্ধকারের ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমারে বানাইলাম। এরপরে মায়ের গর্ভে তুমি যখন ছিলে ওখানে নাভি দিয়া খাবারের ব্যবস্থা করলাম। মায়ের গর্ভ থেকে এখন দুনিয়ায় আসলে তোমার খাবারের মতো দাঁত ছিল না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার জন্য মায়ের বুকের ভিতরে অটোমেটিকলি দুধের ব্যবস্থা করে দিলাম। সুবহানাল্লাহ। কেমন দুধের ব্যবস্থা? যেই দুধ বেশি গরম নয়, যেই দুধ বেশি ঠান্ডা নয়, কারণ বেশি ঠান্ডা হইলেও সমস্যা, বেশি ঠান্ডা হইলে বাচ্চার ঠান্ডা লেগে যাবে, আবার বেশি গরম হইলে ছোট্ট জিহ্বাটা পুড়ে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বেশি গরম দুধ দিলেন না, বেশি ঠান্ডা দুধ আল্লাহ দিলেন না। বাচ্চার জন্য যেমন প্রয়োজন তেমন দুধ মহান আল্লাহ মায়ের বুকে দিয়ে দিলেন। ডাক্তাররা বলেছেন দুনিয়াতে যত খাবার আছে বাচ্চার জন্য মায়ের দুধের চাইতে উপকারিতা আর কোন খাবারে নাই। সুবহানাল্লাহ। এত সুন্দর দুধের ব্যবস্থা মহান আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য করলেন। আল্লাহ বলেন তখন তোমার বন্ধু কেউ ছিল না, তখন তোমার আওয়ামী লীগ খাওয়ায় নাই, তখন তোমার বিএনপি খাওয়ায় নাই, তখন তোমার জাতীয় পার্টি খাওয়ায় নাই, তখন তোমার বাপ তোমার খাওয়াইতে পারে না। বাপ কেমনে খাওয়াবে? তুমি মুরগি খাইতে পারো না, গরু খাইতে পারো না, খাসি খাইতে পারো না, শাক সবজি ভাত কিছুই খাইতে পারো না। তোমার দাঁত আমি আল্লাহ তখনও দেই নাই। কুচি মুখ দিয়া যেই খাবার তোমার স্বাস্থ্য সম্মত হবে আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার খাবারের ব্যবস্থা করেছি। তোমার বাপ তোমার খাবার দিতে পারে নাই,
আমি আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে মায়া করে তোমাকে খাবার দিয়েছি। পৃথিবীর মানুষ, যখন তোমার বয়স 15, 16, 17, 18 তুমি যুবক হয়ে গেলে, রক্ত গরম হয়ে গেল, এখন তুমি দলের মহাব্বতে পড়ে গেছো। কোন দলের মহাব্বতে পড়ে গেছো? যেই দল তোমার দুইটা হাত দেয় নাই, যেই দল তোমার পাও দেয় নাই, যেই দল তোমার চক্ষু দেয় নাই। মায়ের গর্ভ থেকে নাপাক পানিতে আমি আল্লাহ তোমার শ্রেষ্ঠত্ব দান করলাম। ওয়ালাকাদ কাররামনা বানি আদম। দলের মুখে পইরা আজকে আমি আল্লাহকে যদি ভুলে যাও, মাদ্রাসাকে যদি ভুলে যাও, মসজিদকে যদি ভুলে যাও, কোরআন যদি ভুলে যাও, মনে রাখবা সম্মান দিয়েছি ফেরেশতার চাইতে বেশি। আমি আল্লাহকে ভুলে গেলে সম্মান কমে যাবে, জানোয়ারের চাইতেও সম্মান কমে যাবে। জানোয়ারকে যেমন মানুষ দাম দেয় না, ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তুমি জানোয়ারের চাইতে নিকৃষ্ট। বলেন নাউযুবিল্লাহ। আল্লাহ কোরআনে বলেন ওয়ালাকাদ যারানা জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল-আন'আমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ বলেন কিছু মানুষ এবং জিনকে আমি আল্লাহ জাহান্নামে দেব। তাদের কলব আছে, তারা কলব দিয়া বুঝে না আমি আল্লাহকে চিনল না, কলব দিয়া আমি আল্লাহকে চিনল না, চোখ দিয়ে আমি আল্লাহর কোরআন দেখলো না, কান দিয়া আমি আল্লাহর কোরআন শুনলো না। ওই ব্যক্তিরা এত নিকৃষ্ট। আল্লাহ রাব্বুল আলামিন বলেন উলাইকা কাল আনআম, তারা হচ্ছে জানোয়ারের মতো। শুধু তাই নয়, বাল হুম আদাল, জানোয়ারের চাইতে আরো নিকৃষ্ট। মুসলমান ভাইরা, রে যুবক ভাইরা, ও মুরব্বী বাবাজিরা, এই জন্য আসুন, আমাদেরকে এত নিয়ামত দান করেছেন কে? জোরে কোন কে দান করেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাদ্দিবান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা আমার কোন নিয়ামতকে অস্বীকার করবে? কোন কোন নিয়ামতকে তোমরা অস্বীকার করবে? বডি থেকে নিয়ে চলাফেরা করার জন্য সব দিল কে? দিল কে? আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। এই জন্য কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ জিজ্ঞাসা করবেন বান্দারে 24টা ঘন্টা সময় আমি আল্লাহ তোরে দিয়েছিলাম, 24টা ঘন্টার সময় থেকে বল আমি আল্লাহরে কয় ঘন্টা সময় দিয়েছি? বান্দারে কি বলবে? হ্যাঁ প্রভু, 1 ঘন্টার সময় তোমার জন্য দিতে পারি নাই। বলা হয়েছে দারুস সুন্নাহ মদিনাতুল উলুম কওমি মাদ্রাসার মাহফিল আসেন, কয় তোমরা যাও আমার সময় নাই, আসেন না, আসরের নামাজটা পড়ে যান। আপনারা হুজুর মানুষ, আপনারা যান মানুষের বাড়িতে খান, আমরা নিজের টাকা ইনকাম করতে হয়, আমাদের নামাজের সময় নাই। চিনলি না কে তোরে আজকে ইনকাম করার সুযোগ দিল? চিনলি না কার সময় পাইয়া তুই বেঁচে রইলি? মানুষ আল্লাহ বলেন আর কাউকে বন্ধু বানাইও না। বন্ধু বানাইতে হলে বানাও আমি আল্লাহকে। জোরে কোন বন্ধু বানাইতে হবে কাকে? আল্লাহকে বন্ধু বানাইতে হবে। এটা বললাম 1 নম্বরে। তিনি ছিল না, তিনি আছেন, তিনি থাকবেন। কথা কোন ঠিক না ঠিক? আবার এক সময় আসবে যখন আমাদের কেউ থাকবে না। একটা সময় আসবে আমাদের কবরে আমাদের যেতে হবে, মা
যাবে না, বাবা যাবে না, ওই কবরে আমাদের একা একা যেতে হবে, কেউ যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কবরে তোমার সাথে কেউ হবে না, কিন্তু যদি আমল আর ঈমান আর আমল নিয়ে আসতে পারো, কবরে তোমার বন্ধু আমি আল্লাহ রাব্বুল আলামিন হয়ে যাব। আল্লাহ তুমি দয়ার সাগর, আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়াই পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক না ঠিক? এই জন্য পৃথিবীতে যেখানেই যাবেন দুনিয়ার মানুষ আপনাকে স্বার্থের জন্য ভালোবাসবে, কিন্তু একজন আছে যিনি আপনারে আমারে স্বার্থের জন্য কোনোদিন ভালোবাসে নাই, বাসবেও না। তিনি কে? তিনি হলেন আল্লাহ। আল্লাহ আমাদের চাইতে আমাদের কাছে না দূরে? যেরকম আল্লাহ কাছে না দূরে? আল্লাহ আমাদের কাছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাদের কাছে না দূরে? নবী বলেন, আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিয়েছেন, ওয়া ইযা সাআলাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। আল্লাহু আকবার, জোরে কও। আল্লাহ জানায় দিয়েছে আমি আল্লাহ বহুত কাছে। কত কাছে? হুজুররা আমার কাছে, আপনারা আমার কাছে, ওই যে তারা পেছনে দাঁড়ায় আছে তারাও আমার কাছে, তারা কিন্তু বেশি দূরে নয়। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আল্লাহ আমাদের কত কাছে? এখন আল্লাহ দেখেন কি বলে। আল্লাহ বলেন, ওয়া নাহনু আक़রাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমাদের গায়ের রগ যত কাছে, তোমাদের এই রগটা কাটলে যে তোমাদের মৃত্যু হয়ে যাবে, তোমাদের গায়ের রগের চাইতেও আমি আল্লাহ তোমাদের আরো বেশি কাছে। আল্লাহ এত কাছে। ও বান্দা, জঙ্গলে গিয়ে বিপদে পড়ছো, কাউরে ডাকা লাগবে না, আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমার সব সমস্যা সমাধান করে দিব। সুবহানাল্লাহ। কারণ আমি আল্লাহ তোমারে পাহারা দেওয়ার জন্য আমি আল্লাহ 24টা ঘন্টা থেকে একটা সেকেন্ড আমি আল্লাহ ঘুমাই না। সুবহানাল্লাহ। অন্যান্য ধর্মের খোদা যারা আছে, এই খোদা ঘুমায় কি ঘুমায় না? জোরে কোন ঘুমায় কি ঘুমায় না? হ্যাঁ, শুধু ঘুমায় না, অন্যান্য ধর্মের যে খোদা আছে এগুলো তো আসলে তো কোনো খোদা নয়, এরা তো ঘুমায় না, এরা তো জীবিত না, এরা মৃত। এরা কি? মৃত। আল্লাহ কোরআনে কি বলেন দেখেন, ইল্লাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু ওয়া ইয়াসলুবহুমুয যুবাবু শাইআন লা ইয়াস্তাওকিযুহু মিন ضعف الطالب والمطلوب। আল্লাহ পাক বলেন আমি আল্লাহকে যারা, আমি আল্লাহকে ছাড়া তোমরা যদি অন্য কাউকে অভিভাবক হিসেবে গ্রহণ করো, তাদেরকে ডাকো, এরা তোমাদের অভিভাবক হবে কেমনে? দাউফা তালিব, যারা সেই খোদার কাছে চায় তারাও হচ্ছে তালিব, মানে যারা তলব করে, যারা অন্বেষণ করে। দাউফা, তারা দুর্বল। ওয়াল মাতলুব, যার কাছে চাইতেছে আমার রিজিক দাও, আমার হায়াত দাও, সেও দুর্বল। কথা বল ঠিক না বেঠিক? তার কাছে যে আপনি চাইবেন, তিনার তো এমন যোগ্যতা থাকা লাগবে যে আপনাকে দিতে পারবে। কথা বল ঠিক না বেঠিক? এমন যোগ্যতা খোদার ভিতরে থাকা লাগবে। কিন্তু দেখেন সেই খোদার ভিতরে কোনো যোগ্যতা নাই, খোদা নিজে হাঁটতে পারে না, তাকে ব্যান গাড়ি দিয়ে নিয়ে যাওয়া লাগে। কথা বল ঠিক না বেঠিক? এরপরে রিক্সা দিয়া, বিভিন্ন সময় পিকআপ দিয়ে টাকে করে বড় বড় মূর্তিকে নিয়ে যাওয়া লাগে, তারা হাঁটতে পারে। দেখেন আল্লাহ নবী, বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন, ওনার সময় একজন কাফের, উনি
ছোট ছোট মূর্তি দেখেন, ছোট ছোট মূর্তি ঘরে রাখা দেয়, দোকানে রাখা দেয়, এটা নিয়ে যাচ্ছে। যেই মূর্তি নিয়ে যাচ্ছে হঠাৎ করে সেই কাফেরের শিশি ধরছে। কি ধরছে? শিশি মানে বোঝেন তো? হ্যাঁ, প্রস্রাব ধরছে আর কি, প্রস্রাব ধরেছে। এখন এই যে প্রস্রাব ধরলো, সে চিন্তা করলো আমি যদি আমার খোদারে কাঁধের মধ্যে নিয়ে, কাঁধে নিয়ে যদি প্রস্রাব করি তাহলে খোদা দেখে বলাইবো না, জিনিসটা শরমের জায়গা দেখে বলাইবো না। এই জন্য খোদারে পিছে রাখছে। কই রাখছে? পিছে রাখছে। আর সে গেছে প্রস্রাব করার জন্য। তো সে যখন গেছে প্রস্রাব করার জন্য, তার কানে খবর আসতেছে পিছনে যেন কেউ আবার প্রস্রাব করতেছে। এই খবর যখন আসছে, কারণ প্রস্রাবের তো একটা শব্দ আছে, নিরিবিলি জায়গায় করলে একটা শব্দ আছে না প্রস্রাবের, তো পিছনে তাকায় দেখে একটা কুকুর প্রস্রাব করতেছে। কোথায় প্রস্রাব করতেছে? তার যে ক্ষুধা, যে ক্ষুধার পিছে রেখে গেছিল, ক্ষুধারে একবার গোসল করায় দিছে। আপনি আমার বাসা বুঝতেছেন তো? খোদারে যেই মাত্র গোসল করাইছে, এটা কিসের পানি? কুকুরের প্রস্রাব, রহমতের পানি আর কি। তো এখন এই যে প্রস্রাব, কুকুরের কিছু নির্দিষ্ট নিয়ম আছে, যে নিয়মের বাইরে কুকুর প্রস্রাব করে না। আমরা তো বিভিন্ন জায়গায় প্রস্রাব ধরলে প্রস্রাব করি, রাস্তাঘাটে, মাঠে ঘাটে, কিন্তু কুকুরে যখন প্রস্রাব ধরে, কুকুর আগে মাটিতে ঘ্রাণ নেয়। কি এখানে কি ঘ্রাণ নেই তা আমি জানি না, এটা কুত্তা বিশেষজ্ঞ ডাক্তার থাকলে তারা বলতে পারবে। এখন ঘ্রাণ নেই, ঘ্রাণ নিয়ে এরপরে প্রস্রাব করে। এরপরে কুকুর আরেকটা নিয়ম হলো এক পাও উপরে উঠায় এরপরে প্রস্রাব করে। আরেকটা নিয়ম হইলো কুকুর যখন প্রস্রাব করে, সব প্রস্রাব এক জায়গায় করে না, মাঠের এক কোনায় করে এক ছড়াক প্রস্রাব, আরেক কোনায় আরেক ছড়াক প্রস্রাব। কথা কোন ঠিক না ঠিক? তো এই জন্য আসুন, তো কুকুরে প্রস্রাব করতেছে, কিন্তু ওই দিন যখন ঘ্রাণ নিছে, তার খোদার মুখে যেই মাত্র ঘ্রাণ নিছে, এমন সময় এমন সুন্দর ঘ্রাণ পাইছে কুকুরের খুব ভালো লাগছে ঘ্রাণটা। কুকুরে ঘ্রাণ পাইয়া ছড়াক নাই, কেজি ধরে একবারে ছেড়ে দিছে। যেই মাত্র কেজি ধরে ছেড়ে দিছে, এখন তো সে কয় সর্বনাশ, আমার খোদার উপরে প্রস্রাব করতেছে কুকুর। ইন্নালিল্লাহ, আস্তাগফিরুল্লাহ, এটা কি অবস্থা? তার প্রস্রাব রাইখা সে পিছন দিয়ে গিয়া কুকুর প্রস্রাব করে চলে গেছে। তার খোদারে ডাক দিতেছে, ও খুদা, তোর উপরে যে কুকুরে প্রস্রাব করে দিল, আমি না তোরে কই যে আমার বিপদ আপদ বালা মুসিবত থেকে হেফাজত করো, আমার হায়াত বাড়ায় দাও, ভালো বিবি দাও, গাড়ি দাও, বাড়ি দাও, হায়াত দাও, আমি তোমার কাছে সব চাই, তুমি আমার দিবা কেমনে? তুমি আমার বাঁচাইবা কেমনে? তুমি নিজেই তো কুকুরের প্রস্রাব থেকে বাঁচতে পারলা না। কথা ঠিক না ঠিক? লাঠি নিছে। কি নিছে? খোদারে দিছে এক বাড়ি। খোদারে মারতেছে। চিন্তা করেন, এমন খোদা যে খোদারে মারতেছে, খোদা মার খাইতেছে। এই খোদারে যখন মারতেছে, হাত পা ভাঙে, কারণ মাটির তৈরি, বুঝেন নাই? মাটির তৈরি, বাঁশ না দিলে এই খোদা দাঁড়াইতেও পারে না। এই খোদা মাটির তো এখন কয়েকটা বাড়ি দিচ্ছে, হাত পাও সব ভেঙে গেছে। যেই মাত্র এই অবস্থা, এখন তারা জিজ্ঞাসা করছে, কি রে, কেন ভাঙছো? খোদারে তুমি মারতেছো, তুমি কত বড় বিয়াদব। খোদারে কি মানুষ মারে? ডাক দেখো, এটা খোদা না, এটা হোদা। এটা কি? হোদা। এটার ভিতরে কিচ্ছু নাই। কারণ হইলো, সে যদি খোদাই হইতো, সে যদি আমার বাঁচাইতো, সে কুকুর তার উপরে প্রস্তাব করে দিল, সে নিজেই বাঁচাইতে পারলো না। কথা ঠিক না ঠিক? সুতরাং বোঝা গেল এটা কোনোদিন খোদা হতে পারে। আল্লাহ কয় ওয়াল মাতলুব, সে মূর্তি দুর্বল, তোমাদেরকে কিচ্ছু দিতে পারবে না। এমনকি এই যে পোকা উঠতেছে, একটা পোকা বানানোর ক্ষমতা রাখে। এমনকি মশা মাছি যে তার সামনে থেকে দুধ কলা দেয়। কথা ঠিক না ঠিক? আল্লাহ খায়নি, আল্লাহ খায়, আল্লাহ খায় না, কিন্তু তাদের খোদা নাকি খায়। দুধ কলা দিছে, মশা মাছি দুধে কলাই বসতেছে, মাছি আইসা না বইলা নেই, না বইলা নেই, বন 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 মাছে একটা আওয়াজ করে, দেখবেন কথা ঠিক না ঠিক? তো এই আওয়াজ কইরা এরপরে দেখবেন দুধের মধ্যে মুখ দিয়ে মাছি নিয়ে যায়। মাছি যে এই যে নিতেছে, কোনোদিন নাও করতে পারে। কেমনে তারে তোমরা খোদা মানলা, কেমনে তারে তোমরা প্রভু মানলা? এই খোদা তো একটা মাছি, একটা মশাও বানানোর যোগ্যতা রাখে না। ও পৃথিবীর মানুষ, আমি আল্লাহর পরিচয় একটা, আমি আল্লাহর পরিচয়টা শুনো। সূরাতুল বাকারা আয়াতুল কুরসি, মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু লা ইলাহা ইল্লা
تأخذه سنة ولا نوم আল্লাহ বলেন আমি আল্লাহ এমন আল্লাহ যে আল্লাহ ছাড়া আর কোনো মাহবুব। আচ্ছা, দুইজন খোদা যদি হইতো, দুইজন প্রভু যদি হইতো, দুইজন ইলাহ যদি হইতো, আল্লাহ কি বলেন দেখেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা। এক খোদা বলতো যে আজকে আমি সূর্য উঠাবো, আরেক খোদা বলতো সূর্য আমি উঠাবো না। এক খোদা বলতো আজকে 18 তারিখ আমি বৃষ্টি দিব, আরেক খোদা বলতো আমি বৃষ্টি দিব না। এক খোদা বলতো আজকে চন্দ্র উঠাবো, এক খোদা বলতো চন্দ্র উঠাবো না। এক খোদা বলবো আজকে জুবাইর আহমদ তাশরিফ সে মারা যাবে, আরেক খোদা বলবে সে জীবিত থাকবে। এখন দুই খোদার ভিতরে একটা ঝগড়া হবে না? ঝগড়া হবে কি হবে না? এখন একটা মানুষ হয়তো জীবিত থাকবে, নয়তো মৃত থাকবে, এর বাইরে থাকবে। হয়তো বৃষ্টি পড়বে, নয়তো বৃষ্টি পড়বে না। কথা ঠিক নেবে ঠিক। হয়তো সূর্য উঠবে, নয়তো সূর্য উঠবে না। হয়তো চন্দ্র উঠবে, নয়তো চন্দ্র উঠবে না, এর বাইরে হবে। হয়তো মাহফিল হবে, নয়তো মাহফিল হবে না, এর বাইরে হতে পারে না। দুই খোদা যদি এরকম করতো, একটা ফিতনা সৃষ্টি হতো, আলিহাতুন ইল্লাল্লাহু লা ফাসাদাতা, ফিতনা ফাসাদ ঝগড়া সৃষ্টি হইতো। তখন দুই খোদা মারামারি লেগে দুই খোদা শেষ হয়ে যেত। জোরে কোনো ঠিক কিনা? প্রভু কয়জন? যেরকম খোদা কয়জন? একজন। আল্লাহ কি বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ ছাড়া আর কোনো মাবুদ নাই। আর আমি আল্লাহ হলাম আল হাইয়্যু আল কাইয়্যুম। আল হাইয়্যু আমি আল্লাহ ছিলাম, আছি, থাকবো। আমি আল্লাহ রাব্বুল আলামিন থাকবো। तमाम পৃথিবী ধ্বংস হয়ে যাবে। কথা কোন ঠিক না বে ঠিক? আল্লাহ বলেন কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আল্লাহ বলেন ও পৃথিবীর মানুষ, তুমি ধ্বংস হবা, তোমার বাপ ধ্বংস হবে, তোমার ছেলে ধ্বংস হবে, সব ধ্বংস হয়ে যাবে। এমনকি মালাকুল মাউত আজরাইল আলাইহিস সালাম ধ্বংস হবে, সব মরে যাবে। সব যখন ধ্বংস হয়ে যাবে, আল্লাহ ডেকে বলবেন মালাকুল মাউত রে, এখন আর কে কে বাকি আছে? মালাকুল মাউত ডেকে বলবে, হ্যাঁ প্রভু, এখন শুধু আপনি আর আমি বাকি আছি। আল্লাহ বলবেন মুতিয়া মালাকুল মাউত, রে মালাকুল মাউত মরে যাও। আজরাইল আলাইহিস সালাম এমন জোরে একটা চিৎকার মারবে, ওই চিৎকারের আওয়াজ দুনিয়ার কোন প্রাণী যদি শুনতো, দুনিয়ার কোন মানুষ যদি শুনতো, সাথে সাথে ওই মানুষটা মারা যাইতো, সাথে সাথে ওই প্রাণী মারা যেত। এত বিকট আওয়াজ দিয়ে মালাকুল মাউত মরে যাবে, কিন্তু পৃথিবীর সব শেষ হয়ে যাবে, কিন্তু একজন বাকি থাকবে। তিনি কে? ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সম্মান এবং মর্যাদার অধিকারী মহান আল্লাহ রাব্বুল আলামিন বাকি থাকবে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন হলেন আল হাইয়্যু, চিরঞ্জীব, চিরস্থায়ী। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আল কাইয়্যুম, আমি আল্লাহ রাব্বুল আলামিন কায়েম। এর অর্থ আমি আল্লাহ হাজির ও নাজির, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার পাশে আছি। ও পৃথিবীর মানুষ, হিন্দুরা যদি তাদের খোদা যাদেরকে ডাকে, এদেরকে ডাকলে খোদার উপর কুকুর প্রস্রাব করে দিলে খোদা নিজেই বাঁচতে পারে না, কেমনে আরেকজনকে বাঁচাইবে? ও পৃথিবীর মানুষ, তোমাদেরকে কেমনে বাঁচাইবে? আর আমি আল্লাহ এমন আল্লাহ, রাতের গভীরে পৃথিবীর কেউ তোমার সাহায্য না করলেও আমি মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমার সাথে আছি। লা তাহজান ইন্নাল্লাহা মা'না। আল্লাহ কয় আমি আল্লাহ আছি তোমার সাথে। সুতরাং সব ধর্মের যত খোদা আছে, বানানো খোদা, এগুলো সব ভুয়া। শুধুমাত্র আমাদের আল্লাহ একজন, তিনি ঠিক। যেরকম ঠিক না ঠিক? এজন্য আসুন
পরে বলেন, ও পৃথিবীর মানুষ, তোদেরকে আমি কত ভালোবাসি দেখো, তোমরা আমাকে ভালোবাসবা না কেন? লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি ঘুমাই না, তন্দ্র আমাকে ধরতে পারে না, আমার ঘুম নাই, আমার উঙ্গানি নাই। ঘুমের যে একটা ভাব, এটা আমি আল্লাহর কাছে নাই। সুবহানাল্লাহ। কেন ঘুমাই না রে পৃথিবীর মানুষ? আমি আল্লাহ রাব্বুল আমিন তোদেরকে পাহারা দেই। আমি আল্লাহ যদি ঘুমাই, গভীর রজনীতে আমার বান্দা বিপদে পড়বে। বিভিন্ন জায়গায় নদী আছে, সাগর আছে, সেই জায়গার ভিতরে এক সময় লঞ্চ ডুবে যায়, স্টিমার ডুবে যায়, স্পিড ডুবে যায়, নৌকা ডুবে যায়, কেউ বাঁচানোর মতো থাকে না। ও বান্দা, তুই যদি আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকার মতো ডাকতে পারো, ওই সাগরের মাঝখানে, নদীর মাঝখানে কেউ তোরে সাহায্য করবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোরে সাহায্য করব। সুবহানাল্লাহ। দু জাহানের মালিক তুমি, দু জাহানের বাদশাহ, দু জাহানের মালিক তুমি, দু জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা। ও তার পাতাল জিকির ওঠে তোমার নামে, কত নামে ডাকি তোমায় ডাকবো না থামে, তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা, তোমার নামের জিকির করে মিটাই যে পিপাসা। দু জাহানের মালিক তুমি, দু জাহানের বাদশাহ, দু জাহানের মালিক তুমি, দু জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা। প্রিয় নবীর উম্মত করে পাঠাইলাম হবে, তার নীতি আর আদর্শ মেনে চলে সবে, পাঠাইলা কোরআন ভাবে করতে সব মীমাংসা, পাঠাইলা কোরআন ভাবে করতে সব মীমাংসা, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা। দু জাহানের মালিক তুমি, দু জাহানের বাদশাহ, দু জাহানের মালিক তুমি, দু জাহানের বাদশাহ, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা, গাই গুণগান তুমি, মহান তোমারই প্রশংসা। জোরে জোরে কোন সুবহানাল্লাহ। এবার আল্লাহ ডেকে বলেন, ও পৃথিবীর মানুষ, দুনিয়ায় তোমাদেরকে কেউ কিছু দিতে পারবে না, মাজার দিতে পারবে না। আমাদের দেশে অনেক একটা নীতি আছে, নিয়ম আছে, মাজারে গিয়া মানুষ চায়, এমন কিছু লোক আছে না নাই? আমাদের এলাকায় আছে নাকি জানি না, আমাদের সমাজে কিছু লোক, কিছু মাজার আছে, সেই মাজারে গিয়া, এই এমন একটা মাজার আছে আমাদের এলাকায়, কুত্তাসার মাজার, নাউজুবিল্লাহ, এমন হচ্ছে মাজারের নাম, চিন্তা করেন। এরপরে বাবার নাম তালা বাবা, শিকল বাবা, যেরকম ঠিক না বাবা, এমনকি ল্যাংটা বাবা, ল্যাংটা কি কোনোদিন বাবা হইতে পারে? তার তো সতর ঠিক নাই, খরচ ঠিক নাই, কথা কোন ঠিক না বেটি, যেরকম ঠিক না বেটি। সুতরাং মাজারে কোনো কিছু চাওয়া যাবে, মাজারে চাওয়া হারাম, শিরক। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ, আমি চাইলে তোমাদের সব গুনাহ মাফ করো, শিরক মাফ করো, শিরক করবেন না। এইজন্য মাজারে গিয়ে চাওয়া শিরক, কবরে গিয়ে সিজদা করা শিরক, কবরে গিয়ে চাওয়া যাবে না। কারণ যেই ব্যক্তির কবরে, সেই ব্যক্তি নিজের হায়াতে তো নিজে বাড়াইতে পারলো না, আপনাকে কোনোদিন দিতে পারবে? আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যে নামাজ পড়ো, নামাজের মাধ্যমে চাও, আমি আল্লাহ তোমাদেরকে দিব। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ
তোমরা আমি আল্লাহর কাছে চাও নামাজ এবং ধৈর্যের মাধ্যমে, ধৈর্য এবং নামাজের মাধ্যমে। কয়টা জিনিস? দুইটা। আমাদের তো ধৈর্যও নাই, নামাজও নাই। কারণ নামাজের মধ্যে ধৈর্য নাই কেন? দেখবেন আমাদের সমাজে কিছু মুসল্লি আছে যেগুলোকে ওলামায়ে কেরাম বলেন সাপ্তাহিক মুসল্লি, যারা শুধু জুমার নামাজ পড়ে। এদের নাম কি? সাপ্তাহিক মুসল্লি। তারা 5 ওয়াক্ত নামাজ পড়ে না, শুধু জুমার নামাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে। জোরে কোন? ফজর নামাজ পড়লেন না, ঘুমায় রইলেন, আপনার মৃত্যু হলো, কি অবস্থা হবে আপনার? জোরে কোন? ঠিক না বেঠিক? এই জন্য আসুন, সাপ্তাহিক মুসল্লি হওয়া যাবে না, দৈনিক মুসল্লি হতে হবে। কি মুসল্লি? দৈনিক মুসল্লি হতে হবে। সাপ্তাহিক মুসল্লি আমার বাবা হওয়া যাবে না, বড় বিপদ আছে। তাহলে এই জন্য আসুন, আল্লাহ বললেন দুইটা জিনিস। এই যে সাপ্তাহিক মুসল্লি যারা হয়, এরাও দেখবেন যখন জুমার মসজিদে যায় তখন দেখবেন সুন্নত পড়ে না, 2 রাকাত নামাজ কোন রকম শেষ করে দেখবেন যায় নামাজ নিয়ে বাড়িতে চলে ঘন্টা আড্ডা দিতেছেন। এরপরে আড্ডা দেওয়ার পরে বাড়িতে গিয়ে খাইতেছেন, ঘুমাইতেছেন, টিভি দেখতেছেন, কিন্তু আল্লাহর নামাজের কোনো খবর নাই, আল্লাহর বিধানের উপর আপনার কোনো চিন্তাও নাই। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন এরকম হলে হবে না। নামাজের মাধ্যমে আমি আল্লাহর কাছে চাও 5 ওয়াক্ত নামাজের মাধ্যমে। কয় ওয়াক্ত নামাজ? 5 ওয়াক্ত। আর আল্লাহ আমাদেরকে শিখিয়ে দিলেন কেমনে চাইবা। আল্লাহ বলেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ বলেন আমরা কেমনে চাইবো? হে আল্লাহ, আমরা কেবলমাত্র তোমারই ইবাদত করি আর কেবলমাত্র তোমার কাছে আমরা সাহায্য চাই। এই কথা আমরা বলি কি বলি না? আমরা পড়ি না ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন? আমরা পড়ি না? পড়ি, কিন্তু এর আমল আমাদের মাঝে নাই। আমরা কি মাজারে সেজদা করি? আমার ভাইয়েরা, মুরব্বি বাবাজিরা, সেখানে সেজদা দেওয়া যাবে না, সেখানে যাওয়া যাবে না, সম্পূর্ণ হারাম। আল্লাহ নারাজ হয়ে যায় এমন কিছু মাজার আছে যে এই মাজারগুলোতে এখন গাঞ্জার আসন জমাইছে। কথা ঠিক না? মাঝে মধ্যে আমি এই জন্য বলি, খাজার নামে মাজার করে দেখায় যারা খাজার শান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। ঠিক না বেঠে? দাড়ি টুপি নাই কো তাহার, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। ঠিক না বেঠে? এগুলো আশিকে রাসূল হবে? দাড়ি টুপির নাই কো খবর, আছে শুধু চুল, সুন্নতের খবর নাই, সে আশিকে রাসূল। মাজারে সারা বেলা চলে শুধু গাজার মেলা। ঠিক না বেঠে? মাজারে সারা বেলা চলে শুধু মদের মেলা, আমল সব ধ্বংস হবে, থাকবে না তাদের ঈমান, দিনে করে ভণ্ডামি আর রাত্রে মারে গাজাই টান। কথা ঠিক না বেঠি? মুরব্বি বাবাজিরা, অনেক মুরব্বীরা এখনো মাজারে গিয়ে টাকা দেন। কেন টাকা দেন? নিজে সিঙ্গারা খাইলেও আল্লাহর নবীকে সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন সর্বশ্রেষ্ঠ দান কোনটা? নবীজি বললেন তুমি যদি একটা সিঙ্গারা খাও, তুমি ইবাদত করো, তাহলে এই সিঙ্গারা খাওয়াটাও তোমার সওয়াব হবে, এটাও তোমার ইবাদত হবে, দান হবে। কিন্তু মাজারে গিয়ে 5টা টাকা দিলেন মানে আপনি গুনাহ করলেন। কি করলেন? গুনাহ করলেন। মাদ্রাসায় টাকা দিবেন, মসজিদে টাকা দিবেন, মাজারে নয়। কারণ মাজারে যদি আপনি টাকা দেন, টাকাটা খাওয়ার মতো লোক যারা, তারা গাঁজা খায়। টাকাটা কি খায়? গাঁজা খায়। এই টাকা দিয়ে মদ খায়, এই টাকা দিয়ে নারীর নেশা চলে, সেখানে ইয়াবা চলে, ফেন্সিডিল চলে, বিড়ি চলে, সিগারেট চলে। কথা কোন ঠিক না বেটি? ও মুরব্বি বাবাজিরা, আল্লাহ রাব্বুল আমিন বলেন 1 নম্বর এই জন্য তোমরা তাহাজ্জুদ নামাজ পড়ো, 5 ওয়াক্ত নামাজ পড়ো, সুদ ছাড়ো, ঘুষ ছাড়ো, দাড়ি রাখো, পর্দা করো, মাদ্রাসার সাথে সম্পর্ক করো, মসজিদের সাথে সম্পর্ক কইরা আমি আল্লাহকে বন্ধু বানাও। জোরে কোন কাকে? আল্লাহকে। 1 নম্বরটা বলতে গেলে আরো 2-3 ঘন্টা চলে যাবে। এখন 2 নম্বর কথা আসুন। আল্লাহ এখানে 2 নম্বরে বলতেছেন, এতক্ষণ করলাম ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ এর ব্যাখ্যা। এখন আসুন ওয়া রাসূল। আল্লাহ বলেন 2 নম্বরে বন্ধু বানাইবা আমার রাসূলকে। কাকে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলকে কেমনে বন্ধু বানাইবেন? নবী বলেন মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার সুন্নতকে মুহাব্বত, আমার সুন্নতকে মুহাব্বত কর। আমার সুন্নতকে মুহাব্বত করলে আমাকে মুহাব্বত করা হবে, আমাকে মুহাব্বত করলে আমার সাথে খোদার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাহমাতুল লিল আলামিন, ওনার আদর্শ যদি আমি আপনি মানি,
এটাই হবে আমার জন্য আপনার জন্য রাসূলকে ভালোবাসা, রাসূলকে বন্ধু বানানো। কারণ রাসূল তো আমাদের মাঝে নাই, কথা কোন ঠিক না বেটি? কিন্তু রাসূলের জন্য দুরূদ আর সালাম পৌঁছাইলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের কাছে ফেরেশতারা তার নাম, তার বাবার নাম, 14 গোষ্ঠীর নাম সহ সালাম দুরূদ পৌঁছায় দেয়। সুবহানাল্লাহ। আর যদি কোনো ব্যক্তি আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনকে গিয়া মদিনায় রওজা আতহারে গিয়া যদি সালাম দেয়, তাহলে নবী বলেন আমি নিজ কানে তার সালাম শুনি, নিজের মুখে তার সালামের জবাব দেই। সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন উনার আদর্শ আমাদের জীবনে বাস্তবায়ন যদি করতে পারি, তাহলে মারামারি হবে না, খুন হবে না, চুরি হবে না, ডাকাতি হবে না। যেই মাত্র আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের আদর্শ আমরা গ্রহণ করতে পারি। কারণ পৃথিবীতে যত আদর্শ আল্লাহ মানুষকে দিলেন, সবচাইতে সুন্দর আদর্শ আমার আল্লাহ রাব্বুল আমিন দিয়েছিলেন আল্লাহর নবীকে। কাকে? নবীকে দিয়েছিলেন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ফাতিমা রাদিয়াল্লাহু আনহার ঘরে গেলেন, গিয়া দেখে ফাতেমার ঘরে খাবার নাই, হাসান হুসাইনের পেটে খাবার নাই। আল্লাহ নবী বের হয়ে গেলেন খাবারের উদ্দেশ্যে, কাজের উদ্দেশ্যে আল্লাহ নবী বের হয়ে গেলেন। আল্লাহ নবী যেতে ইহুদির বাড়িতে গেলেন। ইহুদি রে, তোমার কাছে আমি এসেছি, কোন কাজ কি হবে, কোন কাজ কি আমার দিতে পারো? ইহুদি বলে হ্যাঁ, আমি একজন কর্মচারী খুঁজতেছি, আমি কাজ করব। তোমার নাম কি? আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ঠিক আছে, আমার খেজুর বাগানে তুমি পানি কি দিতে পারবা? আমার খেজুর বাগানে তুমি পানি দিতে পারবা? নবীকে বলতেছে। নবী কাজ করার জন্য চলে গেলেন। নবী যদি বলতেন যে আমার তোমরা সাহাবায়ে কেরাম 10-12টা খেজুর দাও, নবীকে দিত না? জোরে কোন দিত না? কিন্তু নবী আমাদেরকে শিক্ষা দিয়েছেন কাজ, যে ও পৃথিবীর মানুষ, সুদ খাইও না, ঘুষ খাইও না। রিজিকের মালিক কে? যখন রিজিকের মালিক কে? রিজিকের মালিক আল্লাহ। আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন এটাই, যে সুদ খাও না, ঘুষ খাও না। আর তাকদীরু বিখাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। ভালো হবে আল্লাহর পক্ষ থেকেই হবে, খারাপ হবে, টাকা কম হবে, এটা আল্লাহর পক্ষ থেকেই হবে। সুতরাং সুদ খায়া বেশি রিজিক খাইতে পারবে না। এজন্য মুসলমান ভাইরা, আল্লাহ নবী বিশ্ব নবী আমাদেরকে কাজ শিক্ষা দিয়েছেন। কাজ যারা করেন তারা নিচু মনের মনে করবেন না, মন মানসিকতাকে ছোট করবেন না। খেত খামারে কাজ করেন, মিল ফ্যাক্টরিতে কাজ করেন, দোকানে কাজ করেন, ব্যবসা বাণিজ্য করেন, নিজেকে ছোট মনে করবেন না। আল্লাহ নবী কাজ করা আমাদেরকে শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী শিক্ষা দিয়েছেন। কে শিক্ষা দিয়েছেন? আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ইহুদির কাছ থেকে বালতি দিয়া পানি উঠাইতেছে খেজুরের বিনিময়। এবার পানি উঠাইতে কয়েক বালতি পানি উঠানোর পর বালতিটা নিচে পড়ে গেছে। এটা কি আমার নবীর দোষ নাকি রশি দুর্বল? জোরে কোন? রশি দুর্বল, দড়ি দুর্বল। বালতি নিচে পড়ে গেছে। ইহুদি এসে দেখে আল্লাহ নবীর হাত থেকে বালতিটা পড়ে গেছে। আরে ইহুদিকে আমার নবী একটা থাপ্পড় মারছে, নাউজুবিল্লাহ কোন। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কি আদর্শ দেখা গেলেন। আল্লাহ নবী একটা থাপ্পড় তো দিবেন দূরের কথা, ইহুদিকে ডাক দেখো, ও ইহুদি তুমি কি হাতে ব্যথা পাইছো? ও ইহুদি তুমি কি হাতের মধ্যে ব্যথা পাইছো? নি কোনো কষ্ট কি পাইছো? ঠিক আছে, আর পানি উঠানো লাগবে না, যে কয়েক বালতি পানি উঠেছি তুমি আমার তার বিনিময়ে খেজুর গোড়া দিয়ে দাও। আল্লাহ নবীকে খেজুর দেওয়া হলে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন চলে যায়। আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন ওই যে মাত্র চলে যায়, এখন ইহুদি গালি দেয়। আল্লাহ নবী গালিটা বরদাস্ত করতে পারলেন না। আল্লাহ নবী কুয়ার সামনে এসে দাঁড়ায়, কয় কুয়ারে আমি নবীকে আল্লাহ রাব্বুল আমিন রহমত বানায় পাঠাইছে। সুবহানাল্লাহ। আমি শুধু মানুষের জন্য রহমত নয়, আমি শুধু জিনের জন্য রহমত নয়, আমি শুধু ফেরেশতার
জন্য রহমত নয়, আমি শুধু সাগরের জন্য রহমত নয়, আমি শুধু নদীর জন্য রহমত নয়, ও কুয়া আমি একটা গাছ গাছালির জন্য আমি রহমত, আমি পাক পাকালির জন্য রহমত, ও কুয়া রে আমি তুই কুয়ার জন্য রহমত, ও কুয়ার পানি জোয়ার ভাসায়া দে আমি তোর জন্য রহমত, বালতি কোথায় আছে জোয়ার ভাসায়া দে বালতিটা উপরে নিয়ে আয়, বলতে দেরি হয়েছে কুয়ার ভিতরে আল্লাহর নবীর কথাই জোয়ার শুরু হয়ে গেছে। যেই মাত্র জোয়ার শুরু হয়ে গেছে নিচে থেকে বালতিটা আল্লাহর নবী বিশ্ব নবীর হাতে ধরা দিয়েছে, কোন সুবহানাল্লাহ, হাতে ধরা দিয়েছে, এই ইহুদি নে তোর বালতি তুই নিয়ে যা। ইহুদি চিন্তা করে এত সুন্দর চেহারা, যেই চেহারা জিন্দেগিতে কোনোদিন দেখি নাই। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীকে এত সুন্দর চেহারা দিয়েছিলেন, যেই চেহারার ভিতরে চাঁদের মধ্যে দাগ থাকতে পারে, কিন্তু আমার নবীর চেহারার ভিতরে কোনো দাগ ছিল না, কোন সুবহানাল্লাহ। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। তোমার সৃষ্টি যদি হয় এত সুন্দর, না জানি তাহলে তুমি কত সুন্দর, কত সুন্দর। দুনিয়া সুন্দর, মানুষ সুন্দর, আসমান সুন্দর, জমিন সুন্দর, সুন্দরে সুন্দরে পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ। ঝর্ণা ছুটে চলে একে বেঁকে পৃথিবীর বুকে কত ছবি এঁকে, নদীর কোনো টানে সাগরের গর্জনে, নদীর কোনো টানে সাগরের গর্জনে, ঢেউয়ে ঢেউয়ে দেয় পাল্লা, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, জানি না কত সুন্দর তুমি আল্লাহ, কোন সুবহানাল্লাহ। এক নম্বরে আল্লাহর নবী বিশ্ব নবীর চেহারা মোবারক এত সুন্দর চেহারা ছিল। আম্মাজান আয়েশা বলেন আমি সুই খুঁজতেছিলাম, আল্লাহর নবী ঘরে ঢুকলো, আল্লাহর নবীর চেহারার আলোতে আমি সুইটা খুঁজে পাইছি। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিন কাবা শরীফের সামনে যখন যাইতো, কাবা শরীফের কালো দেওয়ালটা আলোকিত হয়ে যেত, কাবা শরীফের দেওয়ালটা আলোকিত হয়ে যেত যার চার আলোতে। সুবহানাল্লাহ। নবীর চেহারা দেখা ইহুদির মনে এখন কল্পনা জাগতেছে, এত সুন্দর চেহারা পৃথিবীর কোন মানুষের হতে পারে না, এত সুন্দর চেহারা আমি জীবনে দেখি নাই। কে আসলো আমার কুয়ায় কাজ করতে, কে আসলো আমার খেজুর বাগানে কাজ করার জন্য? নাম্বার এক, যত সুন্দর ছিল আমার নবীর চেহারা, তার চাইতে সুন্দর ছিল বিশ্ব নবীর চরিত্র। সুবহানাল্লাহ। যার ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া ইন্নাকা লা'আলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন ওগো নবীজি এমন চরিত্র আপনাকে দিয়েছি, মহান চরিত্র আপনাকে আমি দিয়েছি। কি চরিত্র? কোন ইহুদি চিন্তা কর, এত সুন্দর চরিত্র, তারে মারলাম থাপ্পড়, তিনি কোনো প্রতিবাদ করলো না।
নিশ্চয়ই কোন সাধারণ মানুষ হবে না। তাওরাত পড়েছি, জাবুর পড়েছি, এমন আখলাক সাধারণ কোন মানুষের হবে না। আপনার একটা চর মারলে কমপক্ষে তো দমক দিবেন, কথা কোন ঠিক না বেটি? কিন্তু আল্লাহ নবী ধমক দেয় না, উল্টা জিজ্ঞাসা করে তোমার হাতে কি তুমি ব্যথা পাইছো? এত সুন্দর চরিত্র জীবনে ইহুদি কোনোদিন দেখে নাই। ইহুদি এবার চিন্তা করে এটা সাধারণ কোনো মানুষ হতে পারে না, এটা হলো মহামানব বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হতে পারে। আল্লাহ নবী খেজুর নিয়ে ফাতিমার ঘরে গেলেন। এবার ইহুদি চিন্তা করলো যে হাত দিয়ে চট দিছি, এই হাতটা আমি আর রাখবো না। হাতটা পাথরের উপরে রাখছে, রেখে হাতটা একটা কূপ দিয়ে হাত ফালায় দিছে। আল্লাহু আকবার! হাত কূপ দিয়ে ফালায় দিছে, হাতটা ব্যাগের ভিতরে বসছে। এবার গিয়ে আল্লাহ নবী বিশ্ব নবী রাহমাতুল লিল আলামিনের দরওয়াজার সামনে হাজির হয়ে গেছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও নবীজি আপনার দরওয়াজার সামনে এসেছি, মেহেরবানি করে ঘরে ঢোকার জন্য আপনি পারমিশন দেন, অনুমতি দেন। আল্লাহ নবী ডাক দিয়া কয়, কে গো তুমি? ও নবীজি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমিও ইহুদি, যে ব্যক্তি আপনাকে একটু আগে থাপ্পড় দিয়েছিলাম। আল্লাহ নবী কয়, ঠিক আছে, আমাদেরকে থাপ্পড় দিলাম, আমরা কইতাম যে ঘর থেকে বের হও, কথা কোন ঠিক না বেঠিক? কিন্তু আল্লাহ নবী এটা বললেন না। আল্লাহ নবী বললেন, আসো, বসো, সুন্দর করে ঘরে নিলেন। ইহুদি ডেকে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার এই হাতটা আপনাকে থাপ্পড় মেরেছিলাম, এই হাত আমি কেটে ফেলে দিয়েছি। এই হাত দিয়া কঠিন কিয়ামতের ময়দানে মহান প্রভুর সামনে আমি দাঁড়াইতে পারবো না। ও নবীজি, আমি বুঝতে পেরেছি আপনি যে বিশ্বনবী, আপনি যে আখিরের পয়গম্বর, আপনি সাইয়্যিদুল মুরসালিন, আপনি রাহমাতুল লিল আলামিন, আপনি খাতামুন নবীন। আমার আর বুঝার বাকি নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আরে পড়ে দেন, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। যেই মাত্র কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে, আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন তো দেখলো তার হাত নাই। হাতটা কাইটা ফালাইছো? হ্যাঁ, কাইটা ফালাইছি। হাত দিয়ে আমি আল্লাহর সামনে কঠিন কিয়ামতের ময়দানে দাঁড়াবো না। আল্লাহর নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন ডেকে বলে, ও আল্লাহর বান্দা, এতক্ষণ তুমি ছিলে ইহুদি, এখন তো তুমি সাহাবী হয়ে গেছো। সাহাবী রে, চিন্তার কোন কারণ নেই। কালিমা পড়ে মুসলমান হওয়ার কারণে আমি নবীও তোমারে মাফ করে দিয়েছি। মহান আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে ক্ষমার ঘোষণা দিয়েছে। দাও তোমার হাতটা আমার কাছে দাও। হাতটা নিচে, হাত তো কাটা, কাইটা ফেলাইছে হাত, হাতটা নিচে। আল্লাহ নবীর থুতু মুবারক নিল। আল্লাহ নবীর থুতু মুবারক, লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কি ছিল? মেডিসিন ছিল। হিজরতের রজনীতে গারে সৌরে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, উনি আল্লাহ নবীকে ঘুম পাড়ায় রাখছে। আবু বকরের উপর আল্লাহ নবী ঘুমাইতেছিলেন। আবু বকরকে সাপে কামড় দিল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু কাঁদতেছে, কাঁদতেছে, চোখের পানি টপ টপ করে পড়তেছে। এক ফোঁটা চোখের পানি আল্লাহ নবীর শরীর মোবারকে পড়ে গেল। আল্লাহ নবীর ঘুম ভেঙে গেলে আল্লাহ নবী ঘুম থেকে উঠে জিজ্ঞাসা করে, আবু বকর, তুমি কেন কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো নবীজি, আমি কান্দি, আমার সাপে কামড় দিয়েছি। আবু বকর, নাকি বাড়ির কথা মনে পড়েছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যেদিন থেকে ঈমান এনেছি সেদিন থেকে এই কথা সত্য। আমি আমার तमाम জীবনের চাইতে, আমার স্ত্রীর চাইতে, সন্তানের চাইতে, আমার পিতামাতার চাইতে, तमाम পৃথিবীর চাইতে আপনাকে আমি আবু বকর বেশি ভালোবাসি। কোন সুবহানাল্লাহ। এই জন্য ইমানদারকে গালি দিলে ইমানদার বরদাস্ত করতে পারে,
ইমানদারের বাবাকে নিয়ে গালি দিলে ইমানদার বরদাস্ত করতে পারে, ইমানদারের মাকে নিয়ে গালি দিলে ইমানদার বরদাস্ত করতে পারে, কিন্তু আল্লাহর কসম করে বলি ইমানদারের সামনে বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন সাইয়্যিদুল মুরসালিনকে গালি দিলে আমরা তার জিহ্বা টেনে ছিঁড়তে পারি। কথা কোন ঠিক তবে ঠিক মুসলমান। আমার ভাইরা, আল্লাহ বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন কি বলেন, বাড়ির কথা বুঝি মনে পড়ে গেছে। আবু বকর বলে, না হুজুর, আপনাকে আমি আমার জীবনের চাইতে বেশি ভালোবাসি, কেন বাড়ির কথা মনে পড়বে? আবু বকর, কেন তুমি কাঁদো? ইয়া রাসূলুল্লাহ, সাপে কামড় দিয়েছে এই জন্য কাঁদি। আল্লাহ নবী থুতু মুবারক লালা নিলেন, লালা নিয়ে যেখানে সাপে কামড় দিয়েছেন লাগায় দেওয়ার সাথে সাথে সাপের বিষ পানি হয়ে গেছে। সুবহানাল্লাহ। সাপের বিষ পানি হলো লালাতে তোমার, সাপের বিষ পানি হলো লালাতে তোমার। আবু বকর সুস্থ হলো মুজিজা তোমার, তুমি পেয়ারা খোদার, তুমি রাসূলুল্লাহ। জগতের চাঁদ তুমি নবীজি আমার, জগতের চাঁদ তুমি নবীজি আমার। ইহা পরকালে তুমি দয়ার বান্ধার, তুমি পেয়ারা খোদার, তুমি রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ। এজন্য রাসূল বলতেছিলাম আল্লাহ নবীর থুতু মুবারকে লালা মুবারকে ছিল পৃথিবীর শ্রেষ্ঠ মেডিসিন। কে ছিল? শ্রেষ্ঠ মেডিসিন ছিল। ইহুদির হাত নিচে হাত নিয়ে সুপার গ্লু দিয়ে যেমন করে প্লাস্টিক লাগায়, আল্লাহ নবী থুতু দিয়া হাতটারে লাগায় দিল সুপার গ্লুর মতো। আগে যেমন হাত ছিল তার চাইতে আরো বেশি শক্তিশালী হাত তার হয়ে গেছে। সুবহানাল্লাহ। এই ছিল আমার নবীর চরিত্র, এই ছিল আমার নবীর আখলাক। এই আখলাক আমরা যদি ধরতে পারি, এখন তো আমাদেরকে একজন একটা টুক্কা দিলে তার মানে আমরা সর কথা ঠিক নেবে। ঠিক এই যে আর্জেন্টিনা ব্রাজিলের খেলা হচ্ছে, দেখবেন খেলা দেখতে দেখতে লাস্টে ব্রাজিল আর্জেন্টিনা মারামারি লাগে, কথা ঠিক নেবে। ঠিক আল্লাহ পাক কেন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিযুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া, ইহুদি নাসারাকে তোমরা বন্ধু বানাইও না। যারা প্রকৃত মুমিন তারা ইহুদি নাসারা আর্জেন্টিনা ব্রাজিলকে বন্ধু বানাইতে পারে। এতগুলো নিয়ামত আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন দিবেন। এবার আসেন শেষ কথাটা বলি, আয়াতের আলোচনা শেষ করি। এবার আসেন আল্লাহ নবী বলে, এবার আসেন আল্লাহ রাব্বুল আলামিন সূরা মায়েদার 55 নম্বর আয়াতের শেষে বলেন, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাহ ওয়া হুম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا
মুহাম্মাদুর রাসূলুল্লাহ। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস حي على الفلاح، حي على الله أكبر الله أكبر لا إله إلا الله। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। সবাই বলেন রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই। আর জোরে বলতে হবে রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। দুঃখীদের বন্ধু হয়ে দুঃখীদের বন্ধু হয়ে এলে তুমি দুনিয়াতে, এলে তুমি দুনিয়াতে। উম্মতের বন্ধু হয়ে উম্মতের বন্ধু হয়ে তারাতে পলসিরাতে, তারাতে পলসিরাতে কালিমার নাই করে পার করিও তোমার সাথে, কালিমার নাই করে পার করিও তোমার সাথে। হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে, হাসরে দেখা দিও কাউসার পিয়ালা হাতে। আমি তোমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম, আমার প্রেমে পাগল হয়ে শুদ্ধ হলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম, রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম, বাংলার প্রান্ত হতে রাসূল তোমায় দিল সপিলাম। রাসূলের রওজা মুবারকে জানাই লাখো সালাম। সবাই বলেন রাসূলের রওজা মুবারকে জানাই। তোমারই মহিমাতে তোমারই মহিমাতে বিশ্ব হইল সৃজন, বিশ্ব মানুষের তুমি। ও মদিনার মাটি রে,
সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে তোর বুকে আমার নবী যার লাগি পাগল সবই যার তরে হইল সৃষ্টি ত্রিভুবন কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে কাঁদি আমি সারাক্ষণে কখন যাব সেখানে সহে না আর পরাণে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে ও মদিনা রে পাখি যদি হইতাম আমি উড়ে উড়ে যেতাম আমি থাকতো না মনে কোনো যন্ত্রণা দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার দেহে নাই পাখায় আমার সাথে নাই টাকায় আমার কেমনে কেমনে যাব সেখানে ও মদিনার মাটি রে সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাইকে বারবার মদিনায় যাওয়ার তৌফিক দান করেন পড়ি আমিন।